সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে সবাই মিলে চলে গেলাম বাঘা শাহী মসজিদে মামাতো ভাইয়ের মুখে ভাত দেওয়ার জন্য। ঘুমানোর আগেই তো আমার ভাইয়ের সাথে অনেক গল্প করে নিয়েছি, ও অনেক হাসে, তাই ওর সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগে। তো ওইদিকে পরের দিন সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ ওইখানে গিয়ে অনেক কাজ বাকি। তার আগেই তো এদিকে আমি খেয়ে নিচ্ছি খিচুড়ি আর ডিম ভাজি, আর ওইদিকে বাবুর জন্য জাউ ভাত রান্না করা হয়েছে, কারণ ওইখানে গিয়ে বাবুর মুখে ভাত দেওয়া হবে। এদিকে আমরা সবাই রেডি হচ্ছিলাম, আর ওইদিকে এই তো আগে সবকিছু ওইখানে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ ওইখানে গিয়ে সবকিছু করা হবে। ওইখানে খাসি কেটে রান্না করা হবে, আর আমরা দুপুরে আজকে ওইখানেই খাবো। আগেই তো সবকিছু পাঠিয়ে দিচ্ছিল। এইদিকে আমার বোনের ভাইরাল লিপস্টিক দিচ্ছিলাম আমি। তারপরে এই তো নানীদের উঠানে মালটার গাছ ছিল, এই গাছের মালটা দেখলেই আমার ভালো লাগে, তাই ওইখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে বিসমিল্লাহ বলে আমরা রওনা দিয়ে দিলাম বাঘা শাহী মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। অবশেষে এই তো আমরা চলে এসেছি। এখানে এসে সবাই আবার একসাথে হয়ে গেলাম, সবার সাথে দেখা হয়ে গেল। আমরা এখানে এসে অনেক খুশি আর খুব বায়না করছিল, কারণ এখানে অনেকগুলো খেলনার দোকান ছিল, সেজন্য আগে এসে এই তো খাসি কেটে কুটে নিয়েছে, আর এই মাংস দিয়ে রান্না করা হবে কাকচি বিরিয়ানি। এইদিকে এই তো এগুলো হচ্ছে আলু বোখারা, গুঁড়ো দুধ, এই সব কিছু দিয়ে রান্না করা হবে বিরিয়ানি। আর এই রান্নাগুলো কিন্তু রাঁধুনিই করছিল, আমাদের সাথে রাঁধুনিও এসেছিল। আমরা প্রায় 100 জন এসেছিলাম, আর 100 জন মানুষের রান্না করা হবে, আর এখানে তো অনেকগুলো মানুষ আছে। এদিকে মাংসগুলো কষানো হচ্ছে, আর এইদিকে এই তো আমরা সবাই মিলে বসে থেকে বাদাম, আলু ভাজা এগুলো খাচ্ছিলাম। এই ছোট ছোট খেলনাগুলো দেখতে অনেক ভালো লাগে, আগে তো ছোটবেলা অনেক খেলেছি এগুলো নিয়ে। এখানে আসার পর শুধু খাওন আর খাওন, কি খাবো আর কি রাখবো বুঝতেই পারছি না। চারিদিক থেকে শুধু এইটা ওইটা সবাই এনে দিচ্ছিল আর খেতে বলছিল, বুঝতেই পারছিলাম না কার মধ্যে কি খাবো, সরি কোনটা রেখে কোনটা খাবো। তো যাই হোক, নানা এইদিকে পাপড় এনে দিয়েছে, এই পাপড়গুলো আমার খুবই প্রিয়, থেকে বেশি প্রিয় হচ্ছে আমার মায়ের। আর ওইদিকে ওইতে দেখেন আবরারের বাবার প্রিয় খাবার বানানো হচ্ছে। প্রিয় খাবারটা হচ্ছে কালাই রুটি। কালাই রুটি আবরারের বাবার এত পরিমাণ প্রিয়, আপনি যদি 2-3 দিন ভাত না দিয়ে কালাই রুটি দেন তাহলে ও অনেক খুশি। চিনি আর বাদামের যে কটকটি গুলো থাকে ওইগুলো এখানে বিক্রি করছিল, এটাই আমি দেখে একটু কিনে নিলাম খাওয়ার জন্য, দেখে খেতে ইচ্ছা হলো তাই। তারপরে চলে আসলাম মসজিদের ভেতরে। এর আগেও বাঘা শাহী মসজিদে এসেছি, তবে এত সময় নিয়ে ঘুরে ঘুরে দেখা হয়নি, কিন্তু আজকে সবকিছু একদম খুব ভালো করে ঘুরে ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মসজিদ, আর এই মসজিদের কাজগুলো দেখে একদম মন ভরে যাচ্ছিল। এত সুন্দর হাতের কাজ কিভাবে হতে পারে, একদম নিখুঁত হাতের কাজ, কাজগুলো দেখলেই মন প্রাণ সব ভরে যাচ্ছিল। এটা অনেক আগের একটা পুরনো মসজিদ, কিন্তু দেখে মনে হচ্ছিল একদম নতুন, আর কাজগুলো দেখে বেশি ভালো লাগছিল। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল। আজকাল খুবই ব্যস্ত হয়ে গিয়েছি, ঠিক মতো ব্লগ আপলোড দিতে পারছি না, খুবই দুঃখিত। আমরা বাঘা মসজিদে আমার মামাতো ভাইয়ের মুখে ভাত দেওয়ার জন্য গিয়েছিলাম শুক্রবারের দিন। মাঝখানে কিন্তু আরেকটা শুক্রবারও চলে গিয়েছে, কিন্তু আজকে আমি ভিডিওতে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও করা থেকে শুরু করে ভয়েস দেওয়া, এডিট করা, অনেক কাজ, ধাপে ধাপে সবকিছু করতে খুবই সময় লাগে, কিন্তু আজকাল আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক মতো কিছুই করতে পারছি না। ভ্যানের ওপরে বাটি ঝাঁকা যেগুলো দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে 10 টাকা করে, এগুলো আমাদের পাড়াতে বিক্রি করে 20 টাকা করে। এখানে যেহেতু একটু কমে পেলাম তাই অনেক কিছুই নিয়েছিলাম 10 টাকা করে। আর এইদিকে যে টু পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 300 টাকা করে। অনেক সুন্দর সুন্দর টু পিস ছিল, দেখে তো বিশ্বাসই হচ্ছিল না এত কম দাম। বাঘা আসলেই তো শুধু মাটির জিনিসপত্র, আর মাটির জিনিসপত্র কে না পছন্দ করে, মাটির জিনিসপত্র সবাই পছন্দ করে। তো এখানে এসে আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস ওইগুলো কেনাকাটা করছিলাম মামিয়ে মিলে। এটা হচ্ছে বেতের তৈরি, একটা লোক বিক্রি করছিল, অনেক ভালো লাগলো দেখে। কি বলে আমি ঠিক নাম জানি না, যদি কেউ নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আগের যুগের মানুষ নাকি ওইটা দিয়ে চাউল মাপতো। তারপরে এদিকে এসে দেখি এক অন্ধ লোক গান গাচ্ছিল, গলার সুর মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে আমার মামি এই তো আমার মামাতো ভাইকে রেডি করে সবাই চলে আসলো মসজিদের ভেতরে মুখে ভাত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অবশেষে এই তো আমার মামাতো ভাইও আজ থেকে খাওয়া শুরু করে দিল। ওর এটা 6 মাস চলছে, তাই এই তো মুখে ভাত দিল। আর খাবার দেখলে ও অনেক ছটফট করে খাবার খাওয়ার জন্য, তাই এই তো মুখে ভাত দিয়ে দিল। আর ওর 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই আমার এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন। হুজুরের মুখে ভাত দেওয়া শেষে এদিকে আমার মামি, মামা, নানা সবাই একটু একটু করে আমার ভাইকে খাওয়াচ্ছিল প্রথম, আর ও কিন্তু অনেক মজা করে খাচ্ছিল মাশাআল্লাহ, প্রথম খাবার খেলো আজকে। এদিকে এসে দেখি আজান বাবা আর আজান বাবার মাকে এই তো মুখে ভাত দিচ্ছিল, মানে আমার মা খাইয়ে দিচ্ছিল, মজা করে বললাম আর কি। এই তো এদিকে আমাকেও খাইয়ে দিচ্ছিল, আবরারকেও খাইয়ে দিচ্ছিল, 2 বোনের 2 বাচ্চাকে এবং আমাদেরকেও খাইয়ে দিচ্ছিল। আসলে মায়ের কাছে সন্তানেরা কখনোই বড় হয় না, ছোটই থাকে। শেষের এই দৃশ্য দেখে আমি একদমই অবাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারলে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।